ছিলেন হাওয়া। হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতি আয়নার কাছে দাঁড়ায়া, সুবহানাল্লাহ বলবেন না? ছোট কথা মনে পড়ে গেল, বলি নাকি? হাওয়াকে যখন আল্লাহ বানালেন, জান্নাতি আয়নার কাছে দাঁড়ালেন মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, তখন আদম নবীর দাড়িও নাই, মোছও নাই, সুবহানাল্লাহ বলবেন না? আয়নার কাছে দাঁড়ায়া বিয়ে হয়ে গেছে জান্নাতের ভিতরে। হওয়ার পরে হাওয়া আলাইহিস সালাম জান্নাতিকে দাঁড়ায়া গিলাসে দাঁড়ায়া দেখতেছেন, আরে আদমের চাইতে আমি সুন্দর, সুবহানাল্লাহ বল। অনেক স্ত্রী আছে না ঘরে, স্বামী যদি একটু কালো হয়, দেখো তোমার সামনে বিয়ে দিয়ে আমি বসিবতে আছে, তোমার স্মৃতি কত রূপবতী যুবক আমার জন্য পাগল ছিল, বাপ মা কেবল চাপে পড়ি তোমার মতন কালো স্বামী পছন্দ করেছে। আছে না এরম দুটো একটা? স্বামীরই পাশে দাঁড়ায় কয় কি, আল্লাহ আমার তোমার চাইতেছে আরো ভালো বানায়। আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم بسم الله الرحمن الرحيم كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين وقال الله تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبة اللهم وعلى آل سيدنا
এই দুনিয়া মুসাফির খানা, এই দুনিয়া মুসাফির খানা। ও ভাই তোমরা জানো না কত মানুষ আইল গেল, কেউ তো দাঁড়াই রইল না। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি আপন আপন করো বান্দা, কেউ তো তোমার আপন না। আপন আপন করো বান্দা, কেউ তো তোমার আপন না। আপন হবেন যে জন তোমার, আপন হবেন যে জন তোমার, সে তো শাহে মদিনা। আল্লাহুম্মা সাইয়্যিদিনা ওয়া আলা আলিহি। আহারে দুনিয়ার পাগল, আমার নবীজিকে চিনলি না। আহারে দুনিয়ার পাগল, আমার নবীজিকে চিনলি না। নবী হবেন রোজ হাসরে, নবী হবেন রোজ হাসরে, নাজাতেরি ঠিকানা। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। শুকরিয়া রব্বুল আলামিনের আলিশান দরবার, আল্লাহ পাক রব্বুল ইজ্জাতুল জালাল রবিউল আউয়াল মাসের তৃতীয় জুমাবারে দুনিয়ার সমস্ত খারাপ কাজ থেকে বিরত রেখে আল্লাহ পাক জাফর আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি যায় মসজিদে এসে জুমার নামাজ পড়ার জন্য একত্রিত হওয়ার তৌফিক দান করলেন। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম মানবতার মুক্তির কাণ্ডারি যে রসুলকে আল্লাহ তাআলা প্রথমে সৃষ্টি করি আখিরি জামানার উম্মতের রাহবার, উম্মতের পথের পাথর হিসাবে ইহকাল পরকাল নাজাতের কাণ্ডারি বানাইয়া আল্লাহ রব্বুল ইজ্জাতুল জালাল এই মাসে রবিউল আউয়াল মাসে দুনিয়ার জমিনে পাঠিয়েছিলেন তামাম পৃথিবীটাকে অন্ধকার থেকে আলোকিত করার জন্য। এই নবীর উপরে দরুদ ও সালাম পেশ করি। সবাই বলি সাল্লাল্লাহু। সম্মানিত ভাইয়েরা, আলোচনা চলছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগির উপরে, ঠিক কিনা ধরে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল হাকিমের ভিতরে বলেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আমি আল্লাহর অনুগত্য করো, আমার নবীর অনুকরণ করে চলো, তাহলে আমি আল্লাহ পাওয়া যাবে। রাসূলুল্লাহকে আল্লাহ পাক বলছেন নিজেই যে আপনার উম্মত দিকে, আপনার দিকে আঙ্গুল ইশারা করে বলে দেন, আল্লাহ পেতে চাও, আল্লাহর ভালোবাসা চাও, আল্লাহর রহমত করুণা ফজল করম চাও, ও আমার উম্মতরা, আল্লাহ বলছেন যে আপনার দিকে আঙ্গুল ইশারা করে বলে দেন, তাহলে আমি নবীকে অনুসরণ করা লাগবে। সুবহানাল্লাহ। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ বলছেন আপনার অনুগত্য যখন আপনার উম্মতরা করা শুরু করবে, আমি আল্লাহ ওই সময় ওই বান্দাকে আমি আল্লাহ তাআলাও ভালোবাসা শুরু করব। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, হে রাসূল সুসংবাদ জানায়া যান,
আমি আল্লাহকে পাওয়ার জন্য আপনাকে যারা মহাব্বত করে, অনুসরণ করে, অনুকরণ করে চলে, আমি আল্লাহ ওই বান্দাকে ভালোবাসি। আর ভালোবাসি না আপনার বান্দা আমার উপমাকে জানায় দেন, তার জিন্দগির সব পিছনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দেয়। তা রসুলের অনুগত্য করে চললে, আল্লাহর নবীকে মহাব্বত করলে, আল্লাহ রসুলের দেখানো পথের পরে চলে যদি আল্লাহ খুশি হয়, এর চাইতে বান্দার জন্য আর কিছু আছে নাকি? চাওয়া পাওয়া কথা কর না কেন? আর কিছুই থাকতে পারে নাই। রসুলের মহাব্বত করার কারণে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুলের বাম পাশে জায়গা পেয়ে গেল, একই মাটিতে ঘুমিয়ে আছেন। সুবহানাল্লাহ বলবেন। কিসের কারণে? মহাব্বতের কারণে। কই হযরত আলীর তো থাকার কথা ছিল, যেহেতু রসুলের জামাতা আলী, ঠিক কিনা ধরে বলেন। হাসান হুসাইন ছিল রসুলের প্রিয় পাত্র, কলিজার টুকরা নাতি, তাদের থাকার কথা ছিল, ঠিক কিনা ধরে বলেন। কিন্তু আপনজন কেউ জায়গা পেল না, পাইল আবু বকর আর খাত্তাবের বেটা ওমর। সুবহানাল্লাহ বলেন। আরেকজন মানুষের জায়গা খালি আছে, যিনি রসুল আসার বহু আগেই আল্লাহর কাছে দোয়া করেছিল, আল্লাহ তোমার নবী আখিরি জামানে আসবে, আমি নবী তোমার ঈসা রুহুল্লাহ, আমি আবার পায়গম্বরীর দরকার নাই, কোনো কিছুর পৃথিবীতে দরকার নাই, তবে একটা দোয়া তুমি খাসভাবে কবুল করেছিলা, পৃথিবীর সকল নবীদেরকে তুমি একটি দোয়া দিয়েছিলা, সে দোয়া তুমি ফেরাবা না। এই দোয়াটা আমি তোমার কাছে করি, আমার মরণটা তুমি দিও না, অন্তত আখিরি জামানার নবীর উম্মতের খাতায় নামটা লিখানোর পরে আমার মাউত দিও। সুবহানাল্লাহ। আল্লাহ বলল, ঈসা সেই দোয়া কবুল আমি করেছি। ঈসা নবীকে আল্লাহ উঠাই নিলেন চৌঠা আসমানে, এখনো আছেন জীবিত। শেষ জামানায় আসবেন নবীর উম্মত হইয়া না নবী হইয়া? কি হয়ে আসবেন? উম্মত হয়ে আসবেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য এক টুকরা জায়গা রাসূলের রওজার ভিতরে খালি রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? রাসূল প্রেমে মহব্বত করেছে যারা, রাসূলের কদমে জায়গা পেয়েছে তারা। সুবহানাল্লাহ বলবেন না? হযরত ওয়াইস আল করনী, কোথায়? সেই করোনা এলাকায় বাড়ি, রাসূলের জিন্দেগিতে চোখে দেখিনি, মায়ের খিদমত করার কারণে। সুবহানাল্লাহ বলবেন না? মা এত মাজুর হয়ে গিয়েছিল, যেখানে যেত মাকে কাঁধে করে নিয়ে যেত। মাকে মহব্বত করার কারণে, মাকে দেখাশোনা করার তাগিদে রাসূলুল্লাহকে কোনোদিন দেখতে পারেন নাই, কিন্তু রাসূলুল্লাহ জানতেন যে আমার একজন মহব্বতের পাত্র, এক পাগল আছে, নাম হলো ওয়াইস আল করনী। সুবহানাল্লাহ বলবেন না? ওয়াইস আল করনী জন্মগ্রহণ করার আগে তার বাবা আল্লাহর কাছে দোয়া করেছিল, আল্লাহ আমার স্ত্রীর গর্ভে একটা সন্তান আছে, ওটা পুরুষ কি মহিলা তুমি ভালো জানো। এখন তো আর স্যাটেলাইটের যুগ না, বিজ্ঞানের যুগ না, পেটে ধরলেই বলি দিচ্ছে মেয়ে কি ছেলে, ঠিক কিনা ধরে বলেন? আমরা এত উন্নতি পৌঁছে গেছে, ঠিক কিনা ধরে? তখন আর বিজ্ঞান ছিল না, এত প্রযুক্তি ছিল না। ওয়াইস আল করনীর বাবা আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ আমি গরিব মানুষ, দিন আনি দিন খাই, আমার স্ত্রী একজন পর্দা আনিসিনী মহিলা, পর্দার খিলাপ করে না, আল্লাহ তোমার কাছে দোয়া করি আমার স্ত্রীর গর্ভের সন্তানটা তুমি পুরুষ বানাও। সুবহানাল্লাহ। কি বানাও? কথা কয় না, কি বানাও? পুরুষ বানাও। আল্লাহ তুমি যদি প্রশ্ন করো আমাকে যে আমি কেন পুরুষ বানাতে বললাম, আয় আল্লাহ তাআলা আমার সন্তানটা পুরুষ বানায় দুনিয়াতে পাঠাও, আর আখরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করবে, আর আমার সন্তানটাকে এমন একজন আল্লাহ পাগল, আল্লাহ তোমার নবীর মহাব্বতের পাগল বানাও, আমার সন্তানের দোয়ায় যেন আখরি জামানার নবীর ৭০,০০০ উম্মত বিনা হিসাবে জান্নাতি হয়, এমন একটা সন্তান তুমি আমাকে দাও। পিতা দোয়া করে, ঠিক কিনা? আর আমরা দোয়া করি কি, আল্লাহ আমার সন্তানটারে ডিএসপি বানাও, পুলিশ অফিসার বানাও, সেনাবাহিনী প্রধান বানাও, বিজিবি প্রধান বানাও। আল্লাহ কাছে দোয়া করি না? কেউ দোয়া করেন না আমার সন্তানটা আলম বানাও। কথা কর না কেন? এত হতভাগা আমরা। ওয়াইস আল করনীর বাবা দোয়া করতেছে, আল্লাহ আমার সন্তানটাকে এমন সন্তান তুমি দাও, পৃথিবীতে আসার পর আখরি জামানার পয়গম্বরের ৭০,০০০ উম্মত যেন বিনা হিসাবে তার দোয়ায় জান্নাতে হয়, এমন সন্তান তুমি আমার সন্তানকে বানাও। আল্লাহ পাকের কাছে দোয়া কবুল হয়ে গেল। সুবহানাল্লাহ বলবেন না? ওয়াইস আল করনী এত নবীর পাগল ছিলেন, জীবনে কোনোদিন চোখে দেখেন নাই নবীরে। তায়েফের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নানার বাড়ির এলাকায় কলেমার দাওয়াত দিতে চলে গেলেন। চিন্তা করলেন মামার দেশের লোক, তারা হয়তো কলেমার দাওয়াতটা নিজেরাই আত্মীয়তা রক্তের বন্ধনের পরিচয় হিসাবে কবুল করে নেবে।
তায়েববাসীর কাছে কলেমার দাওয়াত দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মামার বাড়ির এলাকার লোকেরা সব বিরোধী হয়ে গেল। নবীজিকে ডাক দিয়া বলল, তুমি আমার রক্তের সম্পর্কের হতে পারো, ভাগিনা হও আর নাতি হও, যাই হও না কেন, তুমি যে কলেমার দাওয়াত নিয়ে তায়েফের ভূমিতে আগমন করেছ, এ কলেমা আমরা মানব না। দূর দূর করে নবীজিকে তাড়িয়ে দিলেন। নবীজি যখন নানার বাড়ির এলাকা থেকে মুখটা ফিরাইয়া মনে কষ্ট নিয়ে মরুভূমি তায়েফের মরুভূমির ভিতর দিয়ে রওনা দেন, নিজের জাতি গোষ্ঠীর লোকজনেরা একদল যুবককে লেলিয়ে দিল, যাও মুহাম্মদকে অক্ষত অবস্থায় ছাড়া যাবে না, তাকে পাথর নিক্ষেপ করো। ওই যে একটা পাগল দেখা যায়, নবীজিকে পাগল সাব্যস্ত করে যুবকদেরকে লেলিয়ে দেওয়া হলো। নবীজি পাথর খাইলেন, রক্তে রঞ্জিত হয়ে গেলেন। আল্লাহর দরবারে সহ্য হলো না। আল্লাহ রব্বুল আলামিন জিব্রাইলকে পাঠাই দিলেন, জিব্রাইল যাও, আমি আল্লাহ তোমাকে 600 নূরের ডানা দিয়েছি, এই 600 নূরের ডানার ঝাপটা তোমাকে একবারে মেরে চলে যাও তায়েফের জমিনে। সুবহানাল্লাহ। নবীজির সামান্যতম কষ্ট হোক, নবীজিকে কেউ সামান্যতম কষ্ট দিয়েছেন, আল্লাহ রব্বুল আলামিন সহ্য করলেন না। জিব্রাইলকে ডাক দিয়া বলল, জিব্রাইল যা, আমার নবীর গায়ের থেকে একটি ফুটা রক্ত যদি তায়েফের জমিনে পড়ে, আমি আল্লাহ রব্বুল আলামিন তায়েফের জমিনটা তামা বানায়া দিব। হযরতে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমার জীবনে 600 ডানার ঝাপটা মেরে কোথায় এক ফুটা রক্ত জমিনে পড়বে, আমি 600 ডানার ঝাপটা মেরে নবীজির দরবারে আসলাম, এসে আমার নূরের ডানাটা রক্তের ফোঁটার নিচে বিছায়া দিলাম। সুবহানাল্লাহ বলুন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা পাহাড়ের কিনারে নিয়ে বসানো হলো। আল্লাহ রাব্বুল আলামিন পাহাড় রক্ষক ফেরেশতাকে অর্ডার দিয়ে দিলেন, যাও আবার নবীজি যা বলবে সে কথা তোমরা ফলো করে চলবে। সুবহানাল্লাহ বলো। জিবরিল আমিন আসলেন, ইয়া রাসূলুল্লাহ, এই তায়েফবাসীরা আপনাকে যে কায়দায় নির্যাতন করেছে, আপনার সমস্ত শরীরটা পাথর মেরে ক্ষত বিক্ষত করে দিয়া রক্তে রঞ্জিত করে দিয়ে কিছু নবী, এই পাহাড় রক্ষক ফেরেশতা আল্লাহ দিয়ে পাঠিয়েছেন। আল্লাহ বলেছেন পাহাড় রক্ষক ফেরেশতাদের হুকুম দিতে, আপনি হুকুম দিতে দেরি হবে, এই তায়েফবাসীকে জমিনের তলে পিষে বাঁধতে আমাদের দেরি হবে না। সুবহানাল্লাহ বলবেন না। নবীজি উম্মতের কষ্ট সাপ চাইতে কষ্ট মনে করতেন, নবীজি উম্মতের দুঃখটাকে নিজের দুঃখ বলে মনে করতেন। নবীজি ডাক দেয়া বলো, জিবরিল এরা আমার মামার দেশের লোক, আমি যদি এই তায়েফবাসীকে সাপ মেরে ধ্বংস করে দেয় তাহলে কলেমার দাওয়াত দেব কাদের কাছে? এদেরকে আমি সাধারণ ক্ষমা করে দিলাম, এদেরকে পাহাড় চাপা দিয়ে মেরে দিও না। জিবরিল আমিন বললেন কারণটা জানতে চায়। আল্লাহর নবী বললেন, এদের বংশধর থেকে আজ হোক কাল হোক না কেন কেউ না কেউ কলেমা পড়ে মুসলমান হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না। ভাইরা আমার, নবীজিকে এত মার মারল তায়েফবাসী, নবীজি তাদের প্রতি কোন কঠোর আচরণ করলেন না। এটাই ছিল নবীজির একটি গুণ। কাফের বেঈমানেরা নবীজির পরে যত নির্যাতন করবে, জুলুম করবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারোর কাছ থেকে পাল্টা জবাব নবীজি নিবে না। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, উহুদের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন, নবীজিকে কাফের বেঈমানেরা মাথায় আঘাত করলেন, নবীজির দান মোবারক শহীদ হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান মোবারক শহীদ হয়ে গেল। কোথায়? করণ এলাকায় ওয়াইস আল করণীর বাড়ি। ওয়াইস আল করণীর কানে সংবাদ চলে গেছে কাফের বেঈমানেরা উহুদের ময়দানে নবীজির দান মোবারক শহীদ করে দিয়েছে। ওয়াইস আল করণী তো জানে না নবীজির কোন দুইটা দাঁত শহীদ হয়ে গিয়েছে। ওয়াইস আল করণী নবীর মহব্বতে হাতে একটা পাথরের টুকরা নিয়ে নিজের এক একটা করে দাঁত ভাঙতে লাগলেন আর বলতে লাগলেন, আহারে নবীজির হয়তো এই দাঁতটা শহীদ হয়ে গিয়েছে। সেটা ভেঙে ফেলার পর আর একটা বাড়ি মেরে ভেঙে ফেলে। এমনি ভাবে গালের 32টা দাঁত নবীর মহব্বতে সব ভেঙে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না। এত মহব্বত করতেন
দিন রাসূলুল্লাহকে উহুদের ময়দানে রাসূলুল্লাহ দান শহীদ হয়ে গেল। ওয়াইস আল করনি চিন্তা করলেন নবীজির দাঁত কোনটা ভেঙেছে জানি না, একটা ভাঙলেন আর একটা ভাঙলেন, আবার চিন্তা করতেলেন এটা যদি না ভাঙে অন্য নদী ভেঙে যায়, এমনি ভাবে গালের সব দাঁতগুলো ভেঙে ফেললেন। ওয়াইস আল করনি নবীর মহব্বতে, সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। ভাইয়েরা আমার, এমন মহাব্বত যদি আপনি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে করা যায়, আল্লাহর মহব্বত অটোমেটিক আপনার প্রতি শুরু হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য আল্লাহ বলতেছেন যে আমাকে পেতে গেলে নবীর অনুসরণ করো, অনুগত্য করো। সুবহানাল্লাহ বলেন। ইসলামের সর্বপ্রথম শহীদ হয়েছিলেন সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আম্মার ইবনে ইয়াসির একটি মাত্র সন্তান ছিল, নাম ছিল আম্মার, স্ত্রীর স্বামীর নাম ছিল ইয়াসির। সুবহানাল্লাহ বলেন। নবীজি কলেমার দাওয়াত দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন, সন্তানও কলেমা পড়লেন, পিতা ইয়াসির স্বামী ইয়াসিরও কলেমা পড়ে মুসলমান হয়ে গেল। সুমাইয়ার কাছে আবু জেহেল লোক পাঠাই দিল, ওরে সুমাইয়া, মুহাম্মাদের কলেমা যদি ছেড়ে দাও তোমাদের সপরিবারে ছেড়ে দেওয়া হবে। সুমাইয়া বলল, আবু জেহেল, যে কলেমা একবার ইমানের সহিত বরণ করে নিয়েছে জীবন চলে যাবে, কিন্তু মুহাম্মাদের কলেমার আওয়াজ জবান থেকে কোনোদিন চলে যাবে না। সুবহানাল্লাহ বলেন না? জীবন চলে যাবে, কিন্তু যে কলেমার স্বাদ একবার অন্তরে নিয়েছি, এ স্বাদ কোনোদিন জবান থেকে যাবে না। সুবহানাল্লাহ। আবু জেহেল চিন্তা করলো, ছেলের প্রতি মায়ের মহব্বত থাকে বেশি, স্বামীর প্রতি স্ত্রীর মহব্বত থাকে বেশি। সন্তান আম্মারকে ধরে নিয়ে যাওয়া হলো। আম্মারকে ধরে নিয়ে এমন ভাবে পিটানো হলো, মারতে মারতে গা দিয়ে রক্ত বের হয়ে গেল, রক্তে রঞ্জিত হয়ে গেল। সুমাইয়ার কাছে সংবাদ দেওয়া হলো, সুমাইয়া, আবু জেহেল তোমার সন্তান আম্মারকে ধরে নিয়ে দিয়ে এমন ভাবে মেরেছে, রক্তে রঞ্জিত হয়ে গেছে, একবার হুঁশ হয় একবার বেহুশ হয়ে যায়। সুমাইয়া চলে গেলেন সন্তানের কাছে, সন্তানের কানের কাছে মুখটা নিয়ে বলতেছে, বাবা, জীবন চলে যায় যাক, তোর যদি একটা জীবন একবার চলে যাবে যাক, কিন্তু জবান থাকতে দেহে রুহু থাকা অবস্থায় আল্লাহর রসুলের কলেমা যেন ছেড়ে দিস না। মা সান্ত্বনা বানিয়ে দিচ্ছে, জীবন যায় যায় মুহূর্তে, খবরদার বাবা, আবু জেহেল যত নির্যাতন করুক, যে মধুর শান্তির কলেমা জবানে ধরেছি, যে রসুলের নাম, খবরদার জবান থেকে যেন বের করে দিস না। সুবহানাল্লাহ বলেন। সন্তানকে যখন বললেন, ইয়াসিরকে ধরে আনা হলো, ইয়াসিরকে বলা হলো, তোমার সন্তান এবং তোমার স্ত্রীকে বলে দাও যেন মুহাম্মাদের কলেমা ছেড়ে যায়। ইয়াসির বলল, সম্ভব নয়, আমরা পরিবার সহ কলেমা পড়েছি, এই কলেমা থেকে চুল পরিমাণ সরে আসার ক্ষমতা আমাদের দ্বারা হবে না। বাবার স্ত্রীকে নিয়ে আসা হলো। হযরত ইয়াসিরের দুই হাত দুই পা আর দুই হাত দুই দিকে দুইটা তাজা উট রাখা হলো, দুই দিকে মুখ করে দিয়া। ইয়াসিরের ডান হাত আর ডান পা একটা উটের প্রায় সঙ্গে বেঁধে দেওয়া হলো, আর একটা উট অন্যদিকে মুখটা ঘুরাইয়া বাম হাত আর বাম পা বেঁধে দেওয়া হলো। উট দুই দিকে রাখালগুলো ডাবল দেয়, পা দুই দিকে ফাঁক হয়ে যায়। আবু জেহেল ডাক দিয়া বলতেছি, ইয়াসির এখনো সময় আছে। ওরে সুমাইয়া, ওরে আম্মার এখনো সময় আছে, যদি মুহাম্মাদের কলেমা ছেড়ে দাও তোমাদেরকে আমরা বাঁচাইয়া দিব। আম্মার ইবনে ইয়াসির ডাক দিয়া বলল, ওরে আবু জেহেল, আমার হাত ছিঁড়ে যেতে পারে, আমার পা ছিঁড়ে যেতে পারে, আমার দেহটা দুই টুকরা হয়ে জমিনে পড়ে যাবে, তারপরও মুহাম্মাদের রবের কলেমার আওয়াজ জবান থেকে কোনোদিন ছেড়ে দিব না। সুবহানাল্লাহ বলবেন না? এত মহব্বত ছিল রাসূলের পরে, কলেমার পরে, ঈমানের পরে আল্লাহর প্রতি। সুবহানাল্লাহ কেন? সেই মহব্বত আমাদের কাছে আছে নাকি? আমরা তো বাপ দাদার সূত্রেই কলেমা পেয়েছি, ঠিক কিনা জোরে বলেন? এই জন্য এত মহব্বত লাগে না। ভাইয়েরা আমার, কান লাগান, রবিউল আউয়াল মাস, রাসূলের জিন্দেগির আলোচনা শুনতে শুনতে এই মাস পার হয়ে যাবে, আমরাও একদিন ভুলে যাব, ঠিক কিনা জোরে বলেন?
আবার আর 1 বছর পরে রবিউল আউয়াল মাস আসবে, রসুলের জন্য প্রেম উতলায় উঠবে, ভালোবাসা মহাব্বত সৃষ্টি হয়ে যাবে। এর নাম মহাব্বত না ভালোবাসা না? ঠিক কিনা ধরে বলেন? রবিউল আউয়াল মাস যখন আসবে, উম্মতি মুহাম্মাদি রসুলের উম্মতেরা যারা এই দিনটা পাবে, এই মাস পাবে, এই মাস থেকে আগামী 1টা বছর যদি আল্লাহ হায়াতে বাঁচাই রাখে, এই মাসেই নিয়ত সই করে নিতে হবে, আল্লাহ রবিউল আউয়াল মাস পেয়েছি, রসুলের আগমনের মাস পেয়েছি, মহাব্বতের মাস, আগামী 1টা বছর যদি জিন্দেগিটা হায়াতে বাঁচাই রাখো, আল্লাহ রব্বুল আলামিন এই মাসেই তোমার কাছে আমরা সব থেকে একটা জিনিস চাই, সেটা হলো এই আগামী 1টা বছর যেন তোমার নবীর এই পথ আর মতের অনুসরণ করে বাকি জিন্দেগি যেন চালাতে পারি। ঠিক কিনা তোরা বলেন? আম্মার বিন ইয়াসির আল্লাহর কলেমার দাওয়াত ইমানি তেমন চেতনা নিয়ে আবু জেহেলকে জবাব দিয়া দিল, 2 দিকের উটগুলো দাবলায় না হলো। আবার ইয়াসিরের 2 পা থেকে শুরু করে 2টা দেহ 2 দিকে ছিঁড়ে মরুভূমির উপরে পড়ালাই দিয়েছে, তবু আম্মার বিন ইয়াসিরের জবান থেকে কলেমার আওয়াজ আবু জেহেল কোনোদিন ছোটাতে পারে নাই। সুবহানাল্লাহ বলবেন না? এরপরে সুমাইয়াকে ধরে আনা হলো। সুমাইয়া, কোন সময় আছে কলেমা ছেড়ে দাও, জিন্দেগিতে হয়তো তুমি বেঁচে যাবে। আবু জেহেল সুমাইয়াকে উলাঙ্গ করে মরুভূমির ভিতরে নেওয়া হলো। আবু জেহেল বলতে যে সুমাইয়া এখনো সময় আছে, কলেমা ছেড়ে দাও। মারতে মারতে রক্তে রঞ্জিত হয়ে যায়। সুমাইয়া একবার হুঁশ হয় আর একবার বেহুশ হয়, কিন্তু আল্লাহর জবানে শুধু একটা শব্দ আল্লাহ আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? জবান দ্বারা শুধু একটি মাত্র শব্দ বেহির হয়, সেটা হলো আল্লাহর নাম, আল্লাহ আল্লাহ আহাদ আহাদ। আবু জেহেল সুমাইয়াকে বললেন, সুমাইয়া কোন সময় আছে, মুহাম্মাদের কলেমা ছেড়ে দাও। সুমাইয়া ডাক দিয়া বলল, রে আবু জেহেল, আমার একটা জীবন না, আল্লাহ যদি আমার হাজারো জীবন দিত, আল্লাহর নামে আমার হাজারো জীবন একবারে দিয়া দিতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না? সুমাইয়া প্রথম শহীদ হয়ে গেলেন রসুলের মহাব্বতে, ইমানের মহাব্বতে, আল্লাহর মহাব্বতে। সুবহানাল্লাহ বলবেন না? এইরকম প্রেম মহাব্বত যদি থাকে, আল্লাহ সঙ্গে সঙ্গে আপনাকে ভালোবাসবে। শুধু তাই নয়, আল্লাহর ঘোষণা রসুল জানাইয়ে দেন, ওই বান্দার জিন্দেগির গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। আরো জোরে বলেন। ভাইরা আমার, রসুলের জলিল কদর একজন জামাই ছিল ওসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবীদের আলোচনা, মহাব্বতের আলোচনা একে একে যদি করা হয়, মাস শেষ হয়ে যাবে, বছর শেষ হয়ে যাবে, কিন্তু সাহাবীদের জিন্দেগির আলোচনার প্রেক্ষাপট কোনোদিন শেষ হবে না। ঠিক কিনা জোরে বলেন? ঈমান আনতে গেলে রসুলকে মহব্বত করা লাগবে। রসুলের মহব্বত ছাড়া ইমানদার হওয়া যায় না, মুমিন হওয়া যায় না। ঠিক কিনা ধরবেন? শুধু আল্লাহ মানে আল্লাহ মানা নয়, রসুল মানলে আল্লাহ মানা হয়। ঠিক না? শুধু আল্লাহ পাওয়া নয়, রসুল মানলে আল্লাহ পাওয়া যায়। রসুলকে মানলে আল্লাহ পাওয়া যাবে। আল্লাহ বলছেন, আমাকে ধরার মূল মন্ত্র, মূল পথ, মূল জায়গা হলো আমার মদিনাওয়ালা নবীর অনুকরণ করা। তাই ছাড়া আমি আল্লাহ পাওয়ার কোনো সুযোগই নাই। ঠিক কিনা জোরে বলেন? তার কারণ সব নবীরা ছিল আল্লাহ পাওয়ার জন্য পাগল, আর আমার আল্লাহ ছিলেন হাবিবের মহব্বতের পাগল। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবী কি কোনদিন আল্লাহকে বলেছেন, আল্লাহ আমি তোমারে চাই? বলতে পারবেন? কিন্তু মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুরবত আল্লাহ আল্লাহ তোমারে দেখতে চাই। সুবহানাল্লাহ বলবেন না? মুসা কয় আল্লাহ আমি তোমারে দেখব, আল্লাহ কয় লাংতারানি পারবা না। আল্লাহ কেন পারবো না? বলে তুমি ধৈর্য ধরো, যদি আমার নূরের তাজাল্লি যদি সহ্য করতে পারিস তা আমি তোরে দেখা দেবো। সুবহানাল্লাহ কয় না? মুসা আলাইহিস সালাম রেডি হয়ে গেলেন। আল্লাহ এক টুকরা নূরের ঝলক তুর পর্বতে ফেলালেন। তুর পর্বত জ্বলে ছাই হয়ে গেল, 2 টুকরা ফাঁক হয়ে 2 কিনারায় চলে গেল। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অজ্ঞান হয়ে পড়ে রইলেন। আল্লাহ জাগালেন মুসারে। মুসা উঠে দেখতে যে পাহাড়ের নাম নিশানা নাই, কি দিয়ে পুরি কয়লা হয়ে গেছে। আল্লাহ কয় মুসা আমারে দেখবা না? সুবহানাল্লাহ কয় না? আল্লাহ কয়, মুসা কয় আল্লাহ মাপ চাই, ভুল হয়ে গেছে, অপরাধ হয়ে গেছে। নূরের তাজাল্লিতে পাহাড়ই ঠিক থাকতে পারে না, আর আমি নবী মুসা তো অন্য জায়গায়। ঠিক কিনা জোরে বলেন?
মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে দেখতে চেয়েছেন। সব নবীরা আল্লাহকে পাওয়ার জন্য ছিল পাগল, আর আমার নবী ছিল আল্লাহ না উম্মতকে নাজাতের দিবার জন্য পাগল। সুবহানাল্লাহ বলেন। আর একই খাতিরে আল্লাহ ছিল আমার হাবিবের জন্য পাগল। সুবহানাল্লাহ বলেন। আর জোরে বলেন কেমন নবী আমরা পেয়েছি। সুবহানাল্লাহ কয় না? নবী উম্মতের মায়ে পাগল। আমার উম্মত কিভাবে আমি রাসূলুল্লাহ পার করে নিয়ে যাব। সুবহানাল্লাহ বলবেন না? মা আমেনা যেদিন 12 রবিউল আউয়াল সোমবার দিবাগত রজনীতে সবো সাদেকের সময় আমেনার ঘরের ভিতরে 4 জন মহিলা আছে। সুবহানাল্লাহ বলেন। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী আমাদের আদি মাতা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে মূসা আলাইহিস সালাত ফিরাউনের স্ত্রী আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মা জান হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম। 4 জন রমণীকে আল্লাহ পাক পাঠাই দিলেন মা আমেনার ঘরে। মা আমেনা নিজেই বর্ণনা করতেছেন 4 জন মহিলা, আর একজন ধাত্রী মহিলা দুনিয়ার জমিনের মক্কাবাসী ঘরের ভিতরে ছিল যারা, এরা বর্ণনা করে না আখিরি জামানার পয়গম্বর আমেনার লাল মদিনার দুলাল যেদিন দুনিয়ার জমিনে আগমন করবে, আমরা লক্ষ্য করে দেখলাম আকাশ থেকে একটা নূরের জ্যোতি ঘরের ভিতরে আল্লাহ লাগাই দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? কি নবী আমরা পেয়েছি। নবী আসে ঘর আলোকিত হয়। সুবহানাল্লাহ। এখনো দুনিয়াতে পদার্পণ করে নাই। সুবহানাল্লাহ বলবেন না? তাফসীরকারগণ বলেন ওই মহিলারা বলতেছে আমরা দেখলাম আকাশ থেকে একটা নূরের জ্যোতি ঘরের ভিতরে আগমন করেছে। তারা আবার 2 নাম্বার বলতেছে আমরা বাহিরে আসলাম। আসলে আলোটা কোত্থেকে আসতেছে, কিভাবে আসতেছে দেখার জন্য আমরা এসে দেখি আলো তো আসতেছে আসমানের নক্ষত্র চাঁদ যা আছে সব আলো দিয়া আমেনার ঘরের প্রতি যেন খেলায় রত হয়ে গেছে। সব নিচে চলে আসছে আমেনার ঘরের ছাদের পরে, সব নিকটবর্তী হয়ে গেছে। সুবহানাল্লাহ। কোথায় দূরে আকাশ, কোথায় দূরে চন্দ্র, কোথায় দূরে নক্ষত্র, সব আমেনার ঘরের সম্মুখে হাজির। সুবহানাল্লাহ। মা আমেনা এক দিয়া বললেন আপনার পরিচয়টা দেন। প্রথম যে রমণী ঘরের ভিতরে পদার্পণ করলেন তিনি ছিলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী আমাদের মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার জমিনে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মতন রূপবতী কোন নারী আল্লাহ পাক আর সৃষ্টি করবে না। সুবহানাল্লাহ। সব থেকে সুন্দরী ছিলেন হাওয়া। হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতি আয়নার কাছে দাঁড়ায়া, সুবহানাল্লাহ বলবেন না? ছোট কথা মনে পড়ে গেল, বলি নাকি? হাওয়াকে যখন আল্লাহ বানালেন জান্নাতি আয়নার কাছে দাঁড়ালেন মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, তখন আদম নবীর দাড়িও নাই, মোছও নাই। সুবহানাল্লাহ বলবেন না? আয়নার কাছে দাঁড়ায়া বিয়ে হয়ে গেছে জান্নাতের ভিতরে। হওয়ার পরে হাওয়া আলাইহিস সালাম জান্নাতীকে দাঁড়ায়া গিলাসে দাঁড়ায়া দেখতেছেন আরে আদমের চাইতে আমি সুন্দর। সুবহানাল্লাহ বল। অনেক স্ত্রী আছে না ঘরে, স্বামী যদি একটু কালো হয় দেখো তোমার সামনে বিয়ে দিয়ে আমি বসিবতে আছে, তোমার স্মৃতি কত রূপবতী যুবক আমার জন্য পাগল ছিল, বাপ মা কেবল চাপে পড়ি তোমার মতন কালো স্বামী পছন্দ করেছে। আছে না এরম দুটো একটা? স্বামীরই পাশে দাঁড়ায় কয় কি আল্লাহ আমার সুবাস চাইতেছে আরো ভালো বানায়, আছে না? তা হাওয়া আলাইহিস সালাম আয়নায় দাঁড়ায় চিন্তা করতেছে আসলে আদমের চাইতে আমার চেহারা ভালো। সুবহানাল্লাহ বলেন, নাউযুবিল্লাহ না? আদম মারে ডাক দিয়া বলে স্বামী আদম, জান্নাতি আয়নার কাছে দাঁড়াইয়া দেখলাম তোমার চাইতে আমি হাওয়ার চেহারা আল্লাহ ভালো ভালো বানাইছে। সুবহানাল্লাহ বলেন। আদম নবী আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ কোন মুসিবতে তুমি ফেললাম? ছিলাম একা ছিলাম ভালো, জান্নাতের ভিতরে ঘুরতাম খাইতাম আনন্দ পাইতাম, কিন্তু মনের ভিতরে কিসের একটা জন্য কষ্ট ছিল, এই কষ্ট লাঘব করার জন্য হাওয়ারে বানালাম। পায়ের কাছে বসায় রাখলা, ঘুম থেকে উঠে দেখলাম রূপবতী একটা নারী আমার পায়ের কাছে বসা। মনের চাহিদা মেটানোর জন্য হাতটা বাড়াই দিলাম, তুমি হাতটা এঁটে ধরে বললে আদম খবরদার হাত বাড়াইস না। আমি বললাম কি জন্যে? তুমি বললে বিবাহ ছাড়া হালাল হবে না। বিয়ের জন্য তোমার কাছে আর্জি জানালাম, তুমি বললে দেলমোহর ছাড়া তো হালাল হয় না।
আমি বললাম, আল্লাহ জান্নাতের ভিতরে টাকা নাই, পয়সা নাই, আমি আদম পাবো কোথায়? আল্লাহ গো, তুমি বললেছিলে তোমার নবী আখিরি জামানার পয়গম্বর করে দুনিয়াতে যাকে পাঠাবা, ওই নবী না হলে আমি আদমকে বানাইতা না, আমার হাওয়ারে তুমি বানাইতা না, জান্নাত বানাইতা না। আল্লাহ নবীর উপরে 11 বার দুরূদ শরীফ পড়ার মধ্য দিয়া হাওয়াকে আমার স্ত্রী হিসেবে হালাল করে দেওয়ার পর এখন দেখি আমার স্ত্রী আয়নার সম্মুখে দাঁড়াইয়া নিজের রূপের গুণের কথাগুলো বর্ণনা করে আমি নাকি তার চাইতে খারাপ। আল্লাহ, আমার চাইতে তুমি আমার স্ত্রী হাওয়ার চেহারাটা তুমি বানাই দিয়েছ, ভালো বানাইছো। আমার স্ত্রী হাওয়া আমাকে বলে জান্নাতের ভিতরে তোমার চাইতে আমার চেহারা ভালো। আল্লাহ ডাক দিয়া বলে, আদম টেনশন করো না, হাওয়া যখন ঘুমিয়ে যাবে, ঘুম থেকে ওঠার পর হাওয়া তাকাই দেখবে হাওয়ার চাইতে 100 গুণের চেহারা বান আমি আল্লাহ তোমারে বানাই দিয়েছি। সুবহানাল্লাহ বলেন না। হাওয়া আলাইহিস সালাম আদম জান্নাতি পালঙ্কে ঘুমিয়ে গেলেন। ঘুমের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন আদম আলাইহিস সালামের সুন্দর চাপ দাড়ি দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। ছোট ছোট মোজগুলো আল্লাহ লাগাই দেওয়ার পর হাওয়া আলাইহিস সালাম উঠে দেখতে যে কি ব্যাপার, স্বামীর মুখে দাড়ি, মোজ ছোট ছোট, এজন্য নুরানি চেহারার একটা মানুষ দেখা যায়। এ কি আসলে আমার স্বামী আদম কিনা আল্লাহ পাকই ভালো জানে। চেহারার পরিবর্তন হয়ে গেছে। ঘুম থেকে হাওয়া উঠিয়া এক পাশে সরে বসে গেছে। আদম নবী উঠে বলতে যে কি ব্যাপার, আমার থেকে মুখটা ঘুরাইলাও করে, তুমি কি আসলে আবার স্বামী আদম? বলল, হ্যাঁ। তুমি না কালকে আমাকে বললা আমার চাইতে তোমার চেহারা ভালো আল্লাহ বানাই দিয়েছে, মনের কথাটা তোমার সঙ্গে বলি নাই। এই জান্নাতের ভিতরে কারোর সঙ্গে বলার কোনো জায়গা ছিল না। আমি আদম আমার মনের কথাটা আমার রব আল্লাহর সঙ্গে বলে দিয়েছি। আল্লাহ ঘুমের ভিতরে আমার মোসার দাঁড়িয়ে গজাই দিয়া পুরুষের চেহারার নূরের ঝলক আল্লাহ বাড়াই দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না। এর আগে দাড়ি ছিল না, মোচ ছিল না। আল্লাহ হাওয়ার একটুখানি কথার জন্য আদমের দাড়ি দিয়া মোচ ছোট ছোট বানাই দিয়ে আল্লাহ পুরুষের চেহারার জ্যোতি আল্লাহ বাড়াই দিয়ে। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। যারা দাড়ি রাখে না, দাড়ি শুধু রেখেই দেখেন না, স্পটটা ছোট করে ছোট ছোট দাড়ি রাখার অভ্যাস করে দেখবেন আগের চাইতে চেহারার নূর আল্লাহ দিয়ে দেবে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। যে কথা বলতেছিলাম, মা আমেনা বলেন আপনার পরিচয়টা দেন। আমার ঘরের ভিতরে এই মক্কার ভূখণ্ডের ভিতরে, আসমানের নিচে জমিনের উপরে, এই মক্কা মদিনা মক্কার ভিতরে যত মানুষ আছে, আমার বাপের বাড়ির দেশের ভিতরে যত মহিলা আমি দেখেছি আমার জিন্দিগিতে, আপনার মতন মহিলা আমি জিন্দিগিতে কোনোদিন দেখি নাই। আপনার পরিচয়টা দেন। মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আমাকে তুমি চিনবা না, আমি হলাম আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী, তোমার আদি মাতা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রব্বুল আলামিন তোমার দেখাশুনো করার জন্য আজকের রজনীতে তোমার ঘরে পদার্পণ করেছি। সুবহানাল্লাহ কইনা রে। দুনিয়ার কোনো ধাত্রী নাই, দুনিয়ার কোনো মানুষ নাই। সব সাতের আগে আল্লাহ হাওয়াকে বললে, হাওয়া চলে যাও, আমার আখরি জামানার পয়গম্বর দুনিয়াতে যাবে, মা আমেনার ঘরে চলে যাও, দেখাশোনার দায়িত্ব দিচ্ছি তোমাদের 4 জন রমণীর। সুবহানাল্লাহ। হাওয়া আলাইহিস সালাম পরিচয় দিয়ে দিলেন। এরপরে আসিয়া দ্বিতীয় রমণী যিনি আছেন হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে লক্ষ্য করে আমেনা বলে, আপনার পরিচয় দেন। আসিয়া বলল, আমারে চিনবেন, আমি হলাম ফিরাউনের স্ত্রী আসিয়া। মূসাকে বাঁচানোর জন্য কত নির্যাতন ভোগ করেছি, মূসার আল্লাহকে রব মানার জন্য। আমাকে দুনিয়ার জমিন থেকে নির্যাতন করে করে শেষ করে দিয়েছে, তবুও ফিরাউন নিজের স্বামীরে কোনোদিন খোদা বলে মানি নাই। আমি সেই আসিয়াকে আল্লাহ পাঠাই দিয়েছি তোমাকে দেখাশোনা করার জন্য, তোমার সন্তান দুনিয়াতে আসবে, ভূমিষ্ঠ হবে, আল্লাহ পাঠাই দিয়েছে। সুবহানাল্লাহ। তৃতীয় নাম্বার রমণী যিনি ছিলেন হযরত হাজেরা, আল্লাহ রব্বুল আলামিন হাজেরাকে পাঠাই দিলেন, যাও আখরি জামানার পয়গম্বর দুনিয়ার জমিনে আসবে, তোমার সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশ থেকে একটা পয়গম্বর দুনিয়াতে পাঠিয়েব। সেই বংশধর হলো তোমার সন্তান ইসমাঈলের বংশধর। তোমার সন্তানের বংশধর থেকে দুনিয়াতে একটি মাত্র নবী পয়গম্বর যাইতেছে, তিনি হলেন আখরি জামানার পয়গম্বর, যার নামের লাকাব হবে হাবিবুল্লাহ। আমার হাবিব দুনিয়ার জমিনে পদার্পণ করবে, আমেনার ঘরে চলে যাও। মা হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। আমিনা বলে, আপনার পরিচয় দিন, আমাকে চিনবেন না?
আমি হলাম হযরতে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের 16 স্ত্রী। আমার গর্ভ থেকে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম হয়েছে, আর ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশ থেকে তোমার গর্ভধার সন্তান মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়াতে পদার্পণ করবে। সুবহানাল্লাহ বলেন। আমি হলাম হাজেরা, আল্লাহ আমাকে পাঠাই দিয়েছে তোমার দেখাশোনা করার জন্য। সুবহানাল্লাহ বলেন। 4 নাম্বার ছিল মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত মরিয়মের দিকে লক্ষ্য করে মা আমেনা বলতেছিলেন, আপনার পরিচয় দেন। মা আমেনার পরিচয় জানার সঙ্গে সঙ্গে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, শোনো, এই দুনিয়ার জমিনে মায়ের পেটে জন্মগ্রহণ করার সময় আমার বাবা মা আল্লাহর কাছে দোয়া করেছিল একটা সন্তান যেন পৃথিবীতে আসে, আমি বাইতুল্লাহর খেদমতের জন্য আমি ওয়াকফ করে দিব। কিন্তু আল্লাহর কি কারিশমা, আমার মায়ের পেট থেকে আমার পুরুষ হইয়া না, আমি মহিলা হইয়া জন্মগ্রহণ করলাম। মানত হিসেবে আমার খালু জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন পয়গম্বর, পয়গম্বরের হাতে সুপারদ করে দিয়েছে। আমি আল্লাহ তাআলার সব সময়ের জন্য ইবাদতে রত থাকতাম। আমি একদিন হঠাৎ গর্ভবতী হয়ে গেলাম আল্লাহর কুদরতে। আমার গর্ভ থেকে দুনিয়াতে একটা সন্তান জন্ম নিয়েছিল, তার দুনিয়ার কোনো বাপের পরিচয় ছিল না। আল্লাহ রব্বুল আলামিন বিনা বাপে আমার গর্ভ থেকে একটি সন্তান দুনিয়াতে এসেছিলেন, তিনি হলেন আখিরি জামানার নবী। আজকে আসবেন তার আগে যিনি পয়গম্বরী পেয়েছিলেন আল্লাহর তরফ থেকে, তিনি হলেন ঈসা রূহুল্লাহ। আমি হলাম তার মাতা হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম। পরিচয় হয়ে গেল। এর ভিতরে আল্লাহ তাআলা আমেনার চোখে একটু তন্দরা দিয়ে দিলেন। আমেনা বলেন, আমি উঠেই দেখলাম আমার সন্তান আমার ডান পাশে শায়িত আছে। সুবহানাল্লাহ বলেন। আমি লক্ষ্য করে দেখতেছি আমার সন্তান সিজদার ভিতরে পড়ে আছে, দুইটা ঠোঁট দিয়া আমি মাকে মা বলে ডাকলো না, দুনিয়ার কারোর দিকে নজর দিল না, বাবারে চাইলো না, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী কারোর দিকে নজর দিয়ে তাকাই না, সিজদায় লুটাইয়া আর দুইটা ঠোঁট বিলবিল করে কি বলে। আমি আমেনা চিন্তা করলাম আমার সন্তান আমার দিকে তাকায় কান্না করার কথা, এদিক ওদিক তাকানোর কথা তাকায় না, সিজদা লুটায় সন্তান কি বলে। মা আমেনা বলেন, কানটা লাগাই দিলাম আমার শিশু আহম্মদ মুহাম্মাদের জবানের কাছে। আমি কানে শুনতে পেলাম আমার সন্তান ভূমিষ্ঠ হয়ে আল্লাহর কদমে সিজদায় লুটাইয়া উম্মতি উম্মতি বলে কাঁদতে। সুবহানাল্লাহ। আর জোরে বলেন না। আমার সন্তান সিজদায় লুটাইয়া উম্মতি উম্মতি বলে কাঁদে। নবী জন্ম হইয়াই সিজদায় গিয়ে কাঁদলো উম্মতি বলে, আর এখন রওজায় কিনারে কাঁদছে উম্মতের লেগে। কিয়ামতের ময়দান আরশে আজিমের নিচে সিজদায় পড়ে উম্মতের নাজাতের জন্য কাঁদবে। আর সেই উম্মত হইয়া নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, ইসলাম নাই, কোরআন সুন্নাহ নাই, এমনি ভাবে বেঈমানি একের পরে এক নবীর সঙ্গে আমরা করতেছি। আসমানের নিচে জমিনের উপরে যারা নবীর বিরোধিতা করে চলে, ইসলামের বিরোধিতা করে, কোরআনের বিরোধিতা করে, রাসূলের আদর্শের বিপরীত চলে, এদের মতন হতভাগা আসমানের নিচে দুনিয়ার জমিনে আর একটাও হতে পারে না। ঠিক কিনা জোরে বলেন। নবীর উম্মত হয়ে পরিচয় দিবেন কি? নামাজ পড়তে কি এত কষ্ট হয়? আর এই মসজিদে তো ইমাম আছে, শুধু আসবেন ইকদাইতু বিহাদাল ইমামে পরে ফিরে দিয়ে ইক্তেদা করে চলে যাবেন। এর থেকে সহজ পন্থা আর কিছু আছে নাকি? কতক্ষণ না কেন কি মহাব্বত করতে পারলাম নবীকে আমরা? কি জবাব দিবেন কিয়ামতের ময়দানে? পারবো না। হযরত ওসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ মক্কায় জন্মগ্রহণ করলেন। মক্কার পানি ছিল একটু মিঠা। সুবহানাল্লাহ বলেন। উসমান কালে অনেক ধন দান করেছিলেন, সব ধনগুলো প্রায় নবীর জন্য খরচ করে দিয়ে। সুবহানাল্লাহ বলেন। আপনি আমি কি করতে পেরেছি? কিছুই করতে পারিনি। আপনার আমার সম্পদ হলে চিন্তা করে একতলা বাড়ি আর একতলা বাড়াবো। ঠিক কিনা ধরে বলে। যার দোতলা আছে তার তিনতলাকে তিনতলা বাড়াবো কি করে? যার তিনতলা ফ্ল্যাটের চিন্তা করে চারতলা বাড়াবো কি করে? ঠিক কিনা ধরে বলে। কিন্তু একবারও ভাবি না যে পঞ্চাশ ওই পর্যন্ত থাক, আমি একটু আল্লাহর রাস্তায় খরচ করে দেখি পরকাল পাওয়ার জন্য। এই চিন্তা আমাদের মাথায় নাই। আছে কথা বলেন? নাই। হযরত ওসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সঙ্গে চলে গেলেন মদিনা মুনাওয়ারায়। জান্নাতুল বাকির পাশে যে জায়গায় নবীজি হুজরা বানায়া থাকতেন, মসজিদে নববীর পাশে, নবীজি একদিন ডাক দিয়া বলতেছে, ও মদিনার মানুষেরা শোনো, আমি রাসূলুল্লাহ মদিনায় আসার পর তোমাদের আত্মীয়তা বড় ভালো, মেহমানদারি বড় ভালো, তোমাদের আকলাক চরিত্র আমি নবীর কাছে বড় পছন্দ হয়ে গেছে।
তোমাদের খাওয়া দাওয়া ওঠা বসা চলাফেরা কোনো দিক দিয়ে কোনো সমস্যা নাই, তবে আমি নবীর এক জায়গায় বড় কষ্ট হয়। সুবহানাল্লাহ বলেন। সকল মানুষগুলা পাগল হয়ে গেল। নবীজি আমাদের সব দিক দিয়ে আমাদের সুনাম করলেন, মর্যাদার কথা বললেন, সবকিছু বলার পর নবীজি কেন আবার মনে কষ্ট পাবে? আমাদের খাবার নবীজির কাছে ভালো লাগে, আমাদের মদিনার খাজুর গাছের খাজুরগুলো নবীজির কাছে ভালো লাগে, আমাদের আত্মীয়তা মেহমানদারি নবীজির কাছে ভালো লাগে, আমাদের চলাফেরা ওঠা বসা নবীজির কাছে ভালো লাগে, আমাদের মদিনার আবহাওয়া প্রতিকূল আবহাওয়া নবীজির কাছে ভালো লাগে। সব ভালো লাগার পর নবীজির মনের ভিতরে সামান্য কষ্টটা কি? সবাই পাগল হয়ে গেল। ওসমান গনি জিন্নুরাইন মজলিসের ভিতরে ডাক দিয়া বলল, নবীজি, মদিনাবাসীর সব আখলাক চরিত্র যদি আপনার কাছে ভালো লাগে, খাওয়া দাওয়া ওঠা বসা ভালো লাগে, সব যদি ভালো লাগে, তাহলে কষ্টের কথাটা যদি মদিনাবাসীর কাছে আপনি না বলেন গো নবী, আপনার এই মানুষগুলা কি করে বলবে আপনি নবীর মনের ভিতরে কি কষ্ট লুকায়িত আছে? আল্লাহ নবী ডাক দেয়া বলো, মদিনার আনসারেরা, তোমাদের প্রতি আমাদের কোনো রাগ নাই, আমি নবীর কোনো ক্ষোভ নাই, কষ্ট নাই। আমি নবী তোমাদের মহাব্বতের কারণে মদিনা থেকে হিজরত করে, মক্কা থেকে হিজরত করে মদিনায় আগমন করেছি। তোমরা আমার দেখাশোনার দায়িত্বের ভার বোঝাগুলো সব মাথায় নিয়ে নিয়েছো। আমার কষ্ট হলো এক জায়গায়, আমার কষ্টটা কষ্ট না, মক্কায় ছিল আল্লাহর দেওয়া জান্নাতি ফোয়ারা জমজমের পানি। জমজমের পানি ছিল বলো মিঠা, আমার কাছে ভালো লাগতো খাইতে। আমি হলাম মক্কায় জন্মগ্রহণ করা মানুষ, জমজমের পানি খেয়ে আমি বড় হয়েছি। জমজমের পানি ছিল মিষ্টি, কিন্তু মদিনার সাপ ভালো, কিন্তু মদিনার কুয়ার পানিগুলো আমার কাছে লোনা লাগে। আমি নবীর খাইতে বড় কষ্ট হয়, আমি খাইতে পারি না। তবে আমার সাহাবাদের ভিতরে যদি কেউ মদিনার ভিতর থেকে একটু মিষ্টি পানির ফোয়ারার ব্যবস্থা করে দিতে পারে, আমি নবীর জন্য যদি একটু মিষ্টি পানি এনে দিতে পারে, আমি নবী ওর জন্য জান্নাতে যাওয়ার ব্যবস্থা আমি নবী করে দিব। সুবহানাল্লাহ বলবেন না? হযরত ওসমান গনি জিন্নুরাইন লাফ মেরে দাঁড়িয়ে গেলেন, নবীজি, আমি ওসমান গনি মদিনার ভিতরে আপনার জন্য মিঠা পানির ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ বলেন। নবীজি ডাক দেয়া বলো, ওসমান রে, তুই আমার দুইটা মেয়ে করে জিন্নুরাইন উপাধি নিয়েছো। আমার একটা মেয়ে মারা যাবার পর আমি নবীজি আর একটা মেয়ে তোর সঙ্গে বিয়ে দিয়েছি। আমার ওয়াও মেয়েও যদি মারা যেত, আমার আর একটা মেয়ে তোর সঙ্গে বিয়ে দিতাম, কিন্তু জামাই শ্বশুরের সম্পর্ক থেকে কোনোদিন তোরে বাদ দিতাম না রে ওসমান। তবে মদিনার ভিতরে যে লোনা পানি আছে, এই মদিনার মানুষ তো তুমিও না, আমিও না। তোমার জন্ম কোথায়, আমার জন্ম কোথায়? ওসমান ডাক দেয়া বলো, নবীজি, আপনার জন্ম হলো মক্কা মুআজ্জমার মক্কার মাটিতে, আমি ওসমানের জন্ম হলো মক্কার মাটিতে গো নবী। আল্লাহর নবী ডাক দেয়া বলো, ওসমান, আমি নবীর জন্ম মক্কায়, ওসমান তোমার জন্ম হলো মক্কায়। মক্কার মাটির নিচে আল্লাহ তাআলা মিঠা পানির ব্যবস্থা করে রেখে দিয়েছে রে ওসমান। এই মদিনার ভিতরে লোনা পানি তুমি কোন জায়গায় যাইয়া তুমি মিঠা পানির ব্যাপার খুঁজে পাবে? তুমি কেমনে বললা গো ওসমান, তুমি আমার জন্য জান্নাতের ফয়সালা করে নিবে? ওসমান ডাক দিয়া বলো, নবীজি, এই মদিনা মুনাওয়ারায় সব পঞ্চাদের সম্মুখে বসে আপনি যখন জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলেন, আমি ওসমান আর ধৈর্য ধরতে পারলাম না গো নবী। এই জন্য দাঁড়িয়ে বললাম, আমি ওই জান্নাতে যাবার পাশায় আমি আপনার জন্য মিঠা পানির ব্যবস্থা করে দিতে রাজি। আল্লাহর নবী বললেন, ওসমান, এই মদিনার ভিতরে তুমি কোন জায়গায় তুমি খুঁজে পাবে মিঠা পানি? এই মদিনার সব এলাকা তুমিও চেনেন না ওসমান, আমি নবীজিও চিনি না। আল্লাহর নবীর সম্মুখে দাঁড়ায় ওসমান ডাক দিয়া বলে, গো নবীজি, আমি বিশ্বাস করি না নবীজিকে মক্কায় পাঠাইয়া আল্লাহ পাক যদি মক্কার ভিতরে জমজমের মিষ্টির পানির ব্যবস্থা করে দিতে পারে, যে আল্লাহ তাআলার হুকুমে তার নবী মদিনা মুনাওয়ারায় আসছে। আমি ওসমানের এটা বিশ্বাস আছে, এই মদিনা মুনাওয়ারার ভিতরে কোনো না কোনো কুয়ার পানি আল্লাহ পাক আপনার জন্য মিষ্টি বানাই আল্লাহ রেখে দিয়েছেন। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি উসমান, আমি এটা বিশ্বাস করি যে আল্লাহ মক্কায় জন্মগ্রহণ করার আগে জমজমের ব্যবস্থা আল্লাহ তৈরি করে দিয়েছিল আপনাকে মিঠা পানি খাওয়াবে বলে। সে আল্লাহ আপনাকে মদিনায় আনার পর শুধুমাত্র লোনা পানি খাওয়াবে, এটা আমি উসমান বিশ্বাস করতে পারি না। আল্লাহ পাক অবশ্যই মদিনার কোথাও না কোথাও আপনার জন্য মিঠা পানির ব্যবস্থা আল্লাহ করে রেখেছে। সুবহানাল্লাহ বলবেন না? হযরত ওসমান কাল্লান নবীজি কাছে ডাক দেয়া বলো, ওসমান, এই নে বালতি আর এই নে দড়ি। সুবহানাল্লাহ বলেন।
একটা বাড়িয়া বালতি আল্লাহর নবী আনালেন, একটা দড়ি আনালেন, উসমান গনির হাতে দিয়ে বলতে, উসমান আল্লাহর প্রতি যখন তোর এত ভরসা আর আমি নবীর প্রতি তোর যত এত মহাব্বত, যা রে উসমান দড়িয়ার বালতি নিয়ে বের হয়ে যা, আমি আল্লাহর হাবিব বলে দিলাম খুঁজতে খুঁজতে কোথাও না কোথাও যা, আল্লাহ পাক তোর জন্য মিঠা পানির কুয়ার ব্যবস্থা আল্লাহ করে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? হযরত ওসমান গনি জিন্নুরাইন দরিয়ার বালতি নিয়ে বের হয়ে গেলেন। যে মোড়ে যে মুরব্বী মানুষ খুঁজিয়া পায়, মুরব্বীদের দাঁড় করে ডাক দিয়া বলে, ওসমান ও মুরব্বী, ও মদিনার মানুষেরা, এই এলাকার ভিতরে কুয়া আছে কোন জায়গায়? ওই মুরব্বী ডাক দিয়া বলতে, যে কুয়া তো আমি চিনি, কতগুলো আছে, সব কুয়ার ভিতরে বালতি নামানো হয়, পানি টান দিয়ে তোলা হয়, যে কুয়ার পানি উপরে উঠায় সে কুয়ার পানি হলো নোনা। সন্ধ্যা হবে হবে এমন সময় ওসমান গনি জিন্নুরাইন আর ওই যে মুরব্বী দুইজন ক্লান্ত হইয়া একটা রাস্তার মরুভূমির কিনারায় বসা, ওই জায়গায় আর একজন মুরব্বীর সঙ্গে দেখা হয়ে গেল। ডাক দিয়া বলতে, যে তোমাদের এই হাল কেন? তোমাদের তো দেখি মনে হয় না মদিনার মানুষ, অবশ্যই তোমাদের বাড়ি হলো মক্কা মুআজ্জমায়, এই বালতি আর দড়ি নিয়ে তোমরা কোথায় যাবে? ওসমান গনি ডাক দিয়া বলো, রে ভাই তুমি তো শুনেছো আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনা মুনাওয়ারায় তোমাদের এলাকায় নবীজি আসছেন। নবীজির সব জিনিস তোমাদের নবীজির কাছে ভালো লাগে। নবীজি পানি খাইতে পারেন একটু লুনা লুনা পানি বলে, নবীজির পানি খাইতে বড় কষ্ট হয়। এই সকাল থেকে সন্ধ্যা হয়ে গেল, মদিনার ভিতরে যত কুয়ার ভিতরে গিয়েছি সব কুয়ার পানি লুনা, একটা মিষ্টি পানির কুয়া খুঁজে পাই না। নবীজির কাছে যাই আমরা মুখ দেখাবো কি করে? ওই মুরব্বী চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, ওরে উসমান এখন বুঝে নিয়েছি তামাম মদিনার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একটা পানির ফোয়ারা কেন আল্লাহ পাক বৃষ্টি বানাই রেখে দিয়েছে রে ও উসমান। আজ পর্যন্ত মদিনার মানুষ নবী আসার আগ পর্যন্ত সেই কুয়াটা পরিত্যক্ত অবস্থায় আছে। আজ পর্যন্ত সেই কুয়ার মালিক জীবিত আছে কিনা বলতে পারি না রে উসমান। আর চলে যাওয়া লাগবে না, তোমার নবী যে জান্নাতুল বাকি যে জায়গায় আছে, ওই জান্নাতুল বাকির কিনারায় গরকত নামে একটা এলাকা আছে, ওই এলাকায় একটা ঝোপ আছে, ঝোপের ভিতরে একটা কুয়া আছে, ওই কুয়ার ভিতরে বালতি ফেলাও, টান দিয়ে পানি উঠে খায়া দেখো, ওই কুয়ার পানি আল্লাহ পাক মিষ্টি বানাই রেখে দিয়েছেন। ওরে উসমান আমার বিশ্বাস হয়ে গেল তামাম পটিয়ার ভিতরে সব কুয়ার পানি লোনা, শুধুমাত্র একটি পানির আল্লাহ পাক কেন মিষ্টি বানাই রেখে দিয়েছে, এটা আমি বড় চিন্তা করতাম, অনেক সময় বসে বসে ভাবতাম। এখন আমার বুঝে এসে গেল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় জমজম পানি মিষ্টি পানি খাওয়ার এলাকার মানুষ, আল্লাহর নবী মদিনা আসিয়া লোনা পানি খাইয়া যাতে নবীর কষ্ট না হয়, এই জন্য আল্লাহ পাক যে জায়গায় মসজিদে নববী হবে জান্নাতুল বাকি কবরস্থানের পাশে গরকত এলাকায় আল্লাহ পাক তার নবীর জন্য পরিত্যক্ত কুয়ার পানি আল্লাহ মিঠা বানাই রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? হযরত ওসমান গনি জিন্নুরাইন চললেন কুয়ার কিনারায়, কুয়ার ভিতরে বালতি লাগালেন, বালতি টেনে উঠলেন, পানি খেয়ে দেখলেন মিঠা পানি। কিন্তু ওসমান গনি চিন্তা করলেন পানিটা এই কুয়ার মালিক কোন জায়গায় খুঁজে পাওয়া যাবে? মুরব্বী বলল, শোনাই মালিকের এলাকায় নাই, এ মালিকের যারা ছিল সবাই দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে, তবে তার স্ত্রী বড় বৃদ্ধ হয়ে গেছে, বাবার বাড়ি থাকে। ওসমান গনি জিন্নুরাইন বললেন, চলুন আমার সঙ্গে সেই মহিলার বাড়ি। দূর জায়গায় চলে গেল ওসমান। মুরব্বী মহিলাকে ডাক দিয়া বলল, মা অমুক জায়গায় তোমার একটি কুয়া আছে, ওই কুয়ার মালিক হলো তুমি, ওই কুয়াটা তুমি আমার কাছে বিক্রি করে দিবা কিনা বলো। মুরব্বী মহিলা ডাক দিয়া বলো, ওসমান তুমি কত টাকার বিনিময়ে কুয়াটা কিনতে পারবে? ওসমান গনি ডাক দিয়া বলল, মা আপনি যত টাকা চান একটা টাকা কম দেব না, সেই টাকা দিয়া আমি কুয়াটা কিনে নিতে পারি। বুড়ি ডাক দিয়া বলল, ওসমান তুমি কুয়া কিনে নিয়ে কি করবে? মুরব্বী ওসমান গনি জিন্নুরাইন বললেন, ও বুড়ি মা এ কুয়া আমার জন্য কিনবো না, ইয়া কুয়াটা কিনে নিয়া আমি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দান করে দিব। সুবহানাল্লাহ বলবেন না? মুরব্বী মানুষ
যত দিরহাম চাইলো ওসমান গনি সব টাকাগুলা নগদ বুঝে দিয়া আল্লাহ নবীর দরবারে আসলেন। নবীজি বৃষ্টি পানির উপর পেয়েছি। নবীজি বললেন, কোথায় গেল নবীজি? সারা মদিনার অলি গলি খুঁজেছি, কিন্তু আপনি যে জায়গায় আছেন এখান থেকে একটুখানি সামনে ওই যে ঝোপটা দেখা যায়, এই ঝোপের ভিতরে আল্লাহ রব্বুল আপনার জন্য মিঠা পানির ব্যবস্থা আল্লাহ পাক করে দিয়েছেন। নবীজি বলল, ওসমান পানি খাইব কি করে? হুজুর বাবা লাগবে না, আমি ওসমান আমার যত টাকা ছিল বুড়ি চেয়েছে সব টাকাগুলো বুড়িকে মিটাই দিয়া আপনার জন্য আমি ওসমান কুয়াটা অক্ষ করে দিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? নবীর মহব্বতের খাতিরে কত টাকা বুড়ি চাও সব দেবো, কিন্তু কুয়াটা আমাকে দাও। নবী পানি খাইতে পারে না, কষ্ট হয়। সুবহানাল্লাহ বলবেন? আর জোরে বলেন। সব নবীর মহব্বতে সুবহানাল্লাহ বলি। আমার ভাইয়েরা, এজন্য অকাতরে যেহেতু মানুষ দুনিয়াতে আমরা আসছি, ধন আছে, টাকা আছে, পয়সা আছে, নবীর মহব্বতের খাতিরে কিছু না কিছু আল্লাহ রাস্তায় দিন। সুবহানাল্লাহ বলবেন না? ওসমান গনি জিন্দেগিতে যত যা উপার্জন করেছে, যখন যা চেয়েছে, একবার বিভিন্ন দেশ থেকে মাল ক্রয় করে মদিনা থেকে একটা কাফেলা নিয়ে এলেন ওসমান। মক্কায় তখন খুব খরা, মানুষের দুর্ভিক্ষ হচ্ছে। ছোট্ট কথা বলে শেষ করে দেই। সবাই চিন্তা করলো, যখন ওসমান কাফেলা নিয়ে আসতেছে তাহলে ওসমানের কাছে গেলে মাল পাবো। সুবহানাল্লাহ বলবেন না? মদিনা মক্কা মুআজ্জামায় কাবা বাইতুল্লাহ আসলেন, আসলে দেখেন যে মক্কার সব মানুষ কেউ ব্যাগ নিয়ে, কেউ বস্তা নিয়ে হাজির। ওসমান মাল নিয়ে আসছে। ওসমানকে বললো, ওসমান তুমি আমাদেরকে একটা দাম ধরে দাও, আমরা তোমাদের এই টাকা দিয়ে কেজিতে কিনে দেবো। ওসমান বলল, না এই টাকায় হবে না, আমার প্রতি কেজিতে 120 দিরহাম দিতে হবে। সুবহানাল্লাহ বলেন। এলাকার মানুষ চিন্তা করতে লাগলো, আমরা গরিব মানুষ না, 250 দিরহামে কিনতে পারি। ওসমান এত দাম হাঁকাই দিল 120 টাকা দিরহামে। মানুষগুলো সব ফিরে যায়। ওসমান ডাক দিলেন, ফিরে যাও না, এদিকে আসো। আমার মালের টাকা একটা টাকাও তোমাদের দেওয়া লাগবে না, তোমরা যা যা দরকার যত কেজি লাগে নিয়ে দাও। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? আর জোরে বলি। মানুষগুলো হতবাক হয়ে গেল। ঘটনা কি? যে ওসমান বলল কেজিতে 120 টাকা দিতে হবে, এখন সে মাল ফিরে দেয়। তোমরা আমাকে কেজিতে দিতে পারবা না, যে আল্লাহ আমাকে বলেছে দিবার জন্য, ওই আল্লাহর জন্য সব তোমাদের দিয়ে দিলাম। যত দিরহাম হয় আল্লাহ আমাকে দিবে। সুবহানাল্লাহ। ইসলামের জন্য সব দান করে দেশ। আমার ভাইয়েরা,